আর ধর্মগুরুদের নামে অপবাদ দিচ্ছে, দাড়ি ধরে টানবো, লাথি পুঁতে ফেলবো, হারামখোর, রাস্তায় বসে পড়ে মানুষকে বিব্রত করছে। এ কি করতে চাই আমরা বুঝতে পারছি না। বাংলাকে অশান্ত করতে চাই, নওদাকে অশান্ত করতে চাই, নওদার পরিবেশকে অশান্ত করতে চাই। এ এক অদ্ভুত মানুষ, অদ্ভুত চরিত্র এ প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে মিডিয়ার সামনে কথা বলছে, ধর্মপ্রাণ মুসলিমদেরকে দাড়ি চিড়ে নেব, টুপিওয়ালা মুসলমানদেরকে কবর দেব, এই ধরনের এক অদ্ভুত কথাবার্তা। এখানেও এসে মুসলিম সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলছে, মানুষকে উত্তপ্ত করছে। মানুষ যখন তাকে ভোট দেবে না ঠিক করে রেখেছে, তখন তার মনে এমন আঘাত লাগছে যে সেইটা নিয়ে এখানে এসে মানুষের কাছে বিস্ফোরক 50টা লোক নিয়ে জোর করে বুথে ঢুকে পড়বো। মানে কোনো আইন মানে না। আপনারা দেখেছেন গত দুদিন আগে কোনো অর্ডার নাই, পারমিশন নেওয়া নাই, অথচ পিঁপড়েখালিতে, নওদা ব্লকের পিঁপড়েখালি থেকে রোড শো শুরু করবে কয়েক হাজার 1000 লোক নিয়ে বা 500 লোক নিয়ে, সেটা শুরু করতে চাইছিল। প্রশাসন বাধা দিচ্ছে, প্রশাসনের সঙ্গে মারপিট করার মতো পরিস্থিতি। কেউ কিছু বললেই ও একটা অশ্রাব্য গালিগালাজ করছে, কথাবার্তা বলছে, সেন্টিমেন্ট, মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে সেন্টিমেন্ট গ্রো করছে। আজকে এখানে রাস্তায় বসে পড়ে একটা চলাচলের রাস্তা 2 ঘন্টা অবরোধ করে রেখে বসে আছে। অদ্ভুত মানুষ। প্রশাসনকে বলবো একে তুলে দেন। কেন প্রশাসন তাকে এইভাবে অ্যালাউ করছেন? কেন প্রশাসন তাকে এইভাবে রাস্তায় বসে গোটা রাস্তার যানবাহন আজকে চলাচল বিঘ্নিত হচ্ছে? ভোটের দিন আজকে এইরকম একটা চলমান রাস্তার উপরে, আমতলা পাটকেবাড়ি যে রাস্তা, সেই রাস্তার উপর শিবনগর মোড়ে সে বসে পড়ে সিন ক্রিয়েট করছে এবং পাবলিককে নিয়ে একটা তামাশা করছে। ভোটারদের শিবনগরে আঘাত আনছে, মান সম্মান নিয়ে তাদেরকে কথাবার্তা বলছে। হুমায়ুন কবির বলছেন গতকাল যে বোমা বিস্ফোরণ সেটা নাকি আপনারাই নিজেরা করে গোষ্ঠীদ্বন্দ্বভাবে করিয়ে ওনার বদনাম করার চেষ্টা করছেন। উনি অনেক কথাই বলবেন। যদি এটাই আমাদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ফল হয়, তাহলে আমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে খাচ্ছি কেন? ও ভেবেছিল যে আমাদের ঘাড়ে পা দিয়ে চলবে, সেটা হবে না। নওদায় সে জিনিস হবে না। ও তো বেলডাঙ্গায় প্রার্থী নিজে দাঁড়িয়েছিল, নিজে বলেছিল আমি বেলডাঙ্গায় প্রার্থী হচ্ছি। দুর্ভাগ্য আমাদের, যখনই নওদায় শাইনা মমতাজ একটা প্রার্থী হয়েছে, তখনই সে চেঞ্জ করে নওদায় প্রার্থী হয়ে গেল। মনে করলো যে আবু তাহের খান ভোট করবে না, হাবিব মাস্টারমশাই ভোট করবে না, তাই আমি ফাঁকা ফিল্ডে গোল দেবো। সে গুড়ে বালি, নওদায় সে জিনিস হবে না। এই সিট আমাদের 30 বছর আমরা ধরে রেখেছি। নওদা আমাদের গড়, সেই গড়ে হুমায়ুন কবিরের ওই বাঁশি বাজবে না। এই মুহূর্তে দুই পক্ষ দেখছি, একদিকে তৃণমূল পক্ষ বসে রয়েছে সমর্থক নিয়ে, অন্যদিকে হুমায়ুন কবির ওনার সমর্থকদের নিয়ে বসে রয়েছেন। যা এত পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও তাদের সরাতে পারলেন না, এখনো কি বলবেন? যদি তৃণমূলে যারা বসে আছে তারা বুথে ঢুকে তারা হুজ্জুতি করবো ভাবছে, যে বুথে ঢুকে, শিবনগর বুথে ঢুকে তারা তাদের লোকজন নিয়ে হুজ্জুতি করবো তাই ভাবছে। আমাদের লোকজন বুথটাকে আগলিয়ে রেখে দিয়েছে যে না, বুথে আমরা কাউকে ঢুকতে দেবো না, যেমন ভোটার আসছে শান্তিপূর্ণভাবে ভোট দেবে। আর ও রাস্তা অবরোধ করেছে। আমরা বলছি ও রাস্তা অবরোধ তুলে দেখ, 1 মিনিট আমাদের কোনো লোক রাস্তায় থাকবে না, সমস্ত লোককে আমরা সরিয়ে নেব। আপনি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন? আমি পুলিশকে বলেছি, পুলিশ বলেছে আমরা দেখছি, এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারের দিকে তাকিয়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্ডার দিলেই ওনাকে ওখান থেকে সরাবার জন্য ব্যবস্থা নেবে। আমরা বলেছি যে রাস্তাটাকে মুক্ত করুন, ওনাকে সরিয়ে দিন, হুমায়ুন কবির যেখানেকার মানুষ সেখানে যাক। আর এই ধরনের লোকজন নিয়েছে বুথে বুথে হই হুজ্জুতি ঝামেলা করে ভোটকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। আমরা চরমভাবে এর ঘৃণা করছি এবং আমি মুসলিম সমাজের কাছে আহ্বান করব, এই ধরনের একটা বাজে লোক যে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম সমাজের ধর্মগুরুদের নামে অপবাদ দিচ্ছে, দাড়ি ধরে টানবো, লাথি পুঁতে ফেলবো, হারামখোর, এইসব শব্দ যে লোকটা ব্যবহার করে সে মুসলিম সমাজের একটা কুলাঙ্গার। এর মতো লোককে যেন কোনো মুসলিম সমাজের কোনো ভদ্র সুসভ্য মানুষ যেন প্রশ্রয় না দেয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী শাইনা মমতাজ খান ম্যাডাম ওনার দিকে ওইদিকে আটকে পড়েছিলেন অনেকক্ষণ। দেখুন, আটকে পড়েছিলেন, ওরা আটকে দিয়েছিল। আমাদের প্রার্থীকে ওরা আটকাতে পারলে লাভ হবে, তাই চেষ্টা করছিল। সে চেষ্টা হবে না। নওদায় গোষ্ঠীবাজি করে যে কথা বলছে তা হবে না। নওদার মানুষ আমি দেখেছি, আমি 2 দিন ঘুরছি, নওদার মানুষ আমাদের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওদার মানুষ আছে। এই সিট 30 বছর আমাদের সঙ্গে আছে। সুতরাং নওদার মানুষ আমাদেরকে ছেড়ে যাবে না। এই রকম উশৃঙ্খল মানুষকে নওদার মানুষ প্রশ্রয় দেবে না। আমি আমার দীর্ঘ 40 বছরের রাজনীতিতে হুমায়ুন কবিরের মতো উশৃঙ্খল মানুষ, এই ধরনের যে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম সমাজকে হেয় প্রতিপন্ন করে, মুসলিম সমাজকে অসভ্য ভাষায় কথাবার্তা বলে, মুসলিম সমাজের ধর্মগুরুদেরকে আজকে দাড়ি ছিঁড়ে দেব,
কবরে পুঁতে দেব, হারামখোর শব্দ ইউজ করে, সেই লোককে মুসলিম সমাজ প্রশ্রয় দেবে না। এর অবশ্যই এর পতন অবশ্যম্ভাবী, এর পতন আল্লাহ পাক অবশ্যই এর পতন দেবে। আমরা অন্যান্য